এলিফ্যান্ট অরফানেজে আসছি। এখানে আমরা কিছু এলিফ্যান্ট দেখবো। আমার ছেলে খুবই এক্সাইটেড হয়ে আছে এলিফ্যান্ট দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের হাতি আছে আর কি। দেখা যাক কেমন হাতি আমরা দেখতে পাই। এলিফ্যান্ট অরফানেজ মানে হাতিদের এতিমখানা। এতিমখানা বলবো না আবাসস্থল বলবো, আবাসস্থলই বলি তাহলে। যেখানে এলিফ্যান্টের ছবি দেওয়া আছে, হাতির সুর লম্বা লম্বা। এখানে একটা দোকান দেখা যাচ্ছে ভ্যারাইটিস জিনিসপত্রের। আমার হাজব্যান্ড পাসপোর্ট নিয়ে গেছে টিকিট কাটতে। এখানে সার্কভুক্ত দেশগুলোর কিছুটা ডিসকাউন্ট দিবে। তো এখানে লেখা আছে অনেক কিছু দেখতেছি। সিনান কি করো এখানে? বসে আছো? আব্বু টিকিট কাটছে। ওই যে হাতিগুলো আসতেছে। এটা কি রিভারে যাচ্ছে? সিনান we are going to river. আমি কিন্তু ভয় পাচ্ছি। We'll come back to river. ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন। সিনান আমার কাছে আসো বাবা। কয়টা হাতি সিনান? ও মাই গড, অনেকগুলো এলিফ্যান্ট। আর সেটা সিনান সরো। বাবারে, হাতি দেখে আমি তো সরে পড়েছি, কিন্তু আমার ছেলেকে দেখেন সাহস একটু বেশি। হাতিদেরকে যত কাছ থেকে সে ভিডিও নিতে পারে চেষ্টা করতেছে নিতে। আমি কিন্তু জন্তু জানোয়ার যথেষ্ট ভয় পাই, বিশেষ করে হাতি। ওরে বাবা, যে বিশাল সাইজ, যাই বলেন না কেন কিছু একটা যে করবে না তার কি গ্যারেন্টি আছে বলেন, যতই পোষ মানানো হোক। আর এই কারণে আমি কিন্তু একটু দূরে দূরে থাকি। ও মাই গড, আর একটা আসতেছে। আমাদেরকে ভেতরে আসতে বলছে কারণ হাতি আসতেছে, সাইজ বিশাল, বিরাট বড়। ওই হাতিগুলো থেকে ওই হাতিটা সব থেকে বড় হাতি মনে হচ্ছে। লোক আছে তো ওদের সাথে? আছে, কিন্তু অন্য মানুষ দেখলেই হতে পারে। অন্য মানুষ দেখলে পোষা হাতি হওয়া সত্ত্বেও এরা কিন্তু একটু রেগে যেতে পারে, যার জন্য সিকিউরিটি আমাদেরকে দূরে যেতে বললো। আমরা তাই এই পাশে বাউন্ডারির এপাশে এসে হাতিগুলোকে দেখতেছি। হাতিদের আর একটা পাল তো চলে আসলো, এটাও যাচ্ছে। এটা তো বিশাল। Every male elephant have small male, yeah. হাতিদের অরফানেজে এসে সত্যি আমাদের শ্রীলঙ্কা ভ্রমণটা সার্থক হলো, কারণ শ্রীলঙ্কা এসে যদি হাতি দেখতে না পেতাম তাহলে আমাদের শ্রীলঙ্কার ট্যুরটাই সার্থক হতো না। সত্যি এত এত হাতি দেখে আমরা তো অনেক সারপ্রাইজড, আর সেই সাথে খুবই এক্সাইটেড। আমার ছেলে তো খুবই এক্সাইটেড। অনেক হাতি দেখতে পাবো, হাতির অভাব নাই। আমি ভয় পাচ্ছি। ভয় পেলে চোখ বন্ধ করে থাকাম, তাই নাকি? থেকে ক্লিয়ারলি হাতি দেখা যাবে। এই যে আমার পেছনে অনেকগুলো হাতি, আমার ছেলে আরো কাছে যাচ্ছে। হাতির কোনো অভাব নাই। কি গোসল করছে? শরীরটা ভেজা, এরা গোসল করছে নাকি? এই বডিটা চিকচিক করতেছে। এটা কিন্তু ওয়াইল্ড হতে পারে, কারণ এর সাথে শিকল বাঁধা আছে। যেগুলো ঠিক মতো পোষ মানে নাই ওগুলোকে শিকল পরিয়ে রাখা হয়েছে।
জীবনে এত হাতি একসাথে কখনো দেখিনি, তাই দেখে আমরা চোখ সরাতে পারতেছি না। একের পর এক হাতি আসছে যাচ্ছে। ও আর এখানে যে হাতিগুলো রাখা আছে সেগুলো হচ্ছে পোষ মানানো হাতিগুলো একদিকে আর বন্য হাতিগুলো আর একদিকে। এখানে কি করছে হাতিগুলো? রাখছে কেন যে খাওয়ার টাওয়ার দিচ্ছে। বিশাল সাইজ। রোদ পোহাচ্ছে। হাতিদের আরামদায়ক আবাসস্থল দেখে আমার সত্যি মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর জায়গা যেখানে বিভিন্ন হাতিকে নানাভাবে পোষ মানানো হয়েছে। এই হাতিগুলো গোসল করতে যাবে। হ্যাঁ জল দিতে যাচ্ছে। সিনান যেও না, নিচে নামো, আমি এই করবো, সিনান সরো। ভিডিও করবো সর। এই পাশে আছে, ওই পাশে আছে। এরা সব গোসলে যাচ্ছে। বাবা হাতিকে শিকল পরানো হয়েছে। এই পালটা সুন্দর হবে ভিডিও নিয়ে। আর এটা তো হাতির পাল। কেন ওদের কি প্রতিদিন গোসল করতে হয়? গোসল করতে হয়, গোসল করা একটা বিজনেস। ওরা কি আরাম পায় গোসল করলে? ওরে হাতির বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠী সহ যাচ্ছে। হাতিগুলো এখানে বাচ্চা কাচ্চা নাতি পুতি সহ একেবারে পুরো বংশ বিস্তার করে বসে আছে এই অরফ্যানেজে। আর সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে তারা গোসলও করতে যাচ্ছে। কি মজার দৃশ্য, তাই না বলেন ভিউয়ার্স? বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা সবাই একসাথে। এইরকম দৃশ্য দেখে আমারও মনটা খুব জুড়িয়ে গেল। আমি তো দেখেই শেষ। এখানে 69 মানে 69টা হাতি আছে, তার মধ্যে 40টা হচ্ছে মেয়ে হাতি, বাকিগুলো পুরুষ হাতি। হাতির বাচ্চা কাচ্চাও তো আছে দেখতে পেলেন। ও মাই গড, আর একটা হাতি আসছে। আমি একটু দূর দিয়ে পার হচ্ছি। ওই যে ভিউয়ার্স আমার ব্যাক সাইড দিয়ে চলে গেল হাতিটা। আমি যে দৌড় দিচ্ছি, সব হাতি গোসল করতেছে। হাতিদের এত আনন্দদায়ক গোসল আমি সত্যি এবারই ফার্স্ট দেখলাম। এই এতগুলো হাতি সবাই মিলে নেমে পড়েছে এবং একে অপরের সাথে গা ঘেঁষাঘেঁষি করে পানি ছিটিয়ে গোসল করছে। ওয়াও, হ্যাঁ নিচ্ছি তো। আর একটা হাতি শুয়ে শুয়ে গোসল করে দেখি। এর আবার শরীর ঘষে দেওয়া হচ্ছে, শুয়ে শুয়ে গোসল করতেছে। ভিউয়ার্স, কিছু ট্যুরিস্ট কিন্তু হাতির কাছে গিয়েছে, তারা হাতিকে গোসল করিয়ে দিচ্ছে। হাতির সাথে গাইড আছে, অসুবিধা নাই, তারা হাতিটাকে কন্ট্রোলেই রেখেছে। আর ট্যুরিস্টরা যে হাতির গায়ে পানি ছিটিয়ে তাকে গোসল করানোর চেষ্টা করতেছে। আমরা অবশ্য কাছে যাইনি, দূর থেকে দেখেই ব্যাপারটা এনজয় করতেছি। আর আমি তো হাতির কাছে যাবই না, কারণ আমি যে জন্তু জানোয়ার ভয় পাই, বিশেষ করে হাতি, সেটা তো আপনাদেরকে একটু আগেই বলেছি। তবে দূরে দাঁড়িয়ে দেখার আনন্দটাও অন্যরকম। এতগুলো হাতি একসাথে গোসল করছে, এই দৃশ্য দেখার মজাই আলাদা। আর এখানে হাতিদের ঘাট বলতে গেলে মানে নদীর ঘাটে হাতিদের সমাহার। সব হাতি একের পর এক আসতেছে আর শুয়ে শুয়ে গোসল করতেছে। এখানে 2 ধরনের টিকিট কাটা যায়, একটা হচ্ছে হাতিকে গোসল করানো খাওয়ানো, আর একটা হচ্ছে শুধুমাত্র হাতি দেখা। তো আমরা শুধুমাত্র হাতি দেখার টিকিট কেটেছি, কিন্তু মানে গোসল করাবো বা খাওয়াবো ওইভাবে টিকিটটা কাটি নেই। এই জন্য আমরা হাতি শুধু দেখতেছি, কিন্তু অন্যান্য অনেক টুরিস্টরা হাতিকে গোসল করানো টিকিট কাটার কারণে তারা হাতিকে গোসল করাচ্ছে। এখানে খুব সুন্দরভাবে হাতিগুলো গোসল করতেছে। ও এগুলো বন্য হাতি। আর এইগুলা কন্ট্রোলে, এই জন্য মানুষ গেছে না, এগুলো কন্ট্রোলে। এই লাইটে তো কিছু দেখতে পাচ্ছি না। কি সুন্দর পানি স্রোত নামতেছে আর ওরা
সুইমিং করছে, না সুইমিং না গোসল করছে। আর পেছনে যে হাতিগুলো দেখছেন এগুলো হচ্ছে বন্য হাতি। এই জন্য ওদেরকে এই হাতিগুলো থেকে সেপারেট রাখা হয়েছে। এই হাতিগুলো ট্যুরিস্টদের সাথে মিট করছে, কিন্তু এই হাতিগুলো টোটালি সেপারেট। এরা নিজেদের মতো গোসল করছে, কারণ এরা বন্য হাতি বলে এদেরকে একটু সেপারেট রাখা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওরা খুব ডিসিপ্লিনড। দেখেন কি সুন্দরভাবে নিজেরা সুর দিয়ে নিজেরাই নিজেদের গোসল সেরে ফেলতেছে। এপাশের হাতিগুলো হচ্ছে বন্য হাতি, তাই এদেরকে সেপারেট রাখা হয়েছে। যদিও এরা ট্রেনিংয়ে আছে পোষ মানানোর জন্য, আর ওই পাশে হচ্ছে পোষ মানানো হাতিগুলোকে রাখা হয়েছে, আর এদেরকে টুরিস্টরাও গোসল করিয়ে দিচ্ছে। ভিউয়ার্স, এলিফ্যান্ট অরফানেজ মানে হাতিদের আবাসস্থল ঘুরে সত্যি আমাদের মনটা জুড়িয়ে গেল। আর সেই সাথে এত অ্যামেজিং আর এনজয়েবল একটা প্লেস, সেটা তো আপনারা দেখলেনই। ভিউয়ার্স, কেমন এনজয় করলেন হাতিদের আবাসস্থল? আমার তো খুবই ভালো লেগেছে। মন ভুলানো সব দৃশ্য, হাতিদের গোসল করা, ও মাই গড। আমরা কিন্তু আছি ক্যান্ডি থেকে গলেজ সিটির হাইওয়েতে। এখন আমরা ক্যান্ডি শহর থেকে গলেজ সিটিতে যাচ্ছি। শ্রীলঙ্কার গলেজ সিটি যাওয়ার পথে আমরা আরও কিছু জায়গা ভিজিট করব, সেগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।